নমস্কার বন্ধুরা, আমি দুলি রান্না এবং লাইফস্টাইলের সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। পাকা টমেটো রোজ রোজ যদি তরকারি খেয়ে বোরিং হয়ে থাকেন, একবার কিন্তু এইভাবে চাটনি বানিয়ে দেখতে পারেন। চলুন দেখে নিই কী লাগছে। এখানে আমি 5টা টমেটোকে 4 ভাগে কেটে নিয়েছি ছোটো ছোটো ফালি করে। এই টমেটোগুলোকে ধুয়ে আমি সুন্দর করে কেটে রেখে দিচ্ছি ছোটো করে। কড়ার পাত্র বসিয়ে সামান্য পরিমাণে আমি এখানে সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ মতন। আর ফোড়নে দেব সামান্য মৌরি। এখানে মৌরি দিতে হবে, 5 ফোড়ন দেওয়ার কোনো দরকার নেই। মৌরি দিলে কিন্তু খুব সুন্দর টেস্ট আসে চাটনিতে। মৌরি থেকে ভাজা গন্ধ বেরোলে একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটাও ভাজা হয়ে গেলে এর মধ্যে যে টমেটোগুলো কেটে রেখেছি সেই টমেটোগুলো সমস্ত এর মধ্যে অ্যাড করে দেব। দিয়ে টমেটোগুলোকে ভালো করে তেলের মধ্যে 2-3 মিনিট ধরে কষিয়ে নিতে হবে। টমেটোগুলোকে এইভাবে কষিয়ে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। টমেটোটা এখানে আমি কষিয়ে নিয়েছি হালকা এই পরিমাণে। এখানে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি আর দিচ্ছি স্বাদ মতন হলুদ। দিয়ে আবারও এই টমেটো এবং নুন হলুদকে একসঙ্গে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। এখানে আমার বেশি কষানোর দরকার নেই, জিনিসটাকে অল্প কষালেই হয়ে যাবে। এই পর্যায়ে কিন্তু আমি ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো। যতক্ষণ সেদ্ধ হচ্ছে একটা শিরা বানিয়ে নেবো। এখানে আমি 1 বাটি চিনি নিচ্ছি। আপনারা আপনাদের আন্দাজ মতন কম মিষ্টি যেরকম খাবেন সেরকম পরিমাণ মতন নিতে পারবেন। একটা বাচ্চা দেখতে পাচ্ছেন চিনি চুরি করছে কিন্তু এটা আমার মেয়ে। এখানে 1 বাটি চিনিতে 1 বাটি আমি জল দিয়ে দিচ্ছি সম পরিমাণ, 1:1 থাকবে। এইভাবে চিনিটাকে কিন্তু জলের সঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছে। ভালোভাবে চিনিটাকে একটু গুলিয়ে নেবো। নিয়ে আমি গরম প্যানের ইন্ডাকশানের মধ্যে বসিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। যেরকম আমরা মিষ্টির রসের শিরা বানিয়ে থাকি সেরকমই করতে হবে, তবে বেশি আটালো না, সামান্য পরিমাণ। এখানে বেশ ভালোভাবেই ফুটে গেছে, নামিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু বেশি ফোটালে কিন্তু এটা বেশি মোটা হয়ে যাবে। এখানে আমার ফোটানো কমপ্লিট হয়ে গেছে। আমি একবার আপনাদেরকে আমি তুলে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে। এটা যত ঠান্ডা হবে এটা কিন্তু আরেকটু জমে যাবে। ঠিক এইভাবে এরকম একটা লিকুইড ফর্মে এটাকে রাখতে হবে, বেশি মোটার প্রয়োজন নেই। এই পর্যায়ে একবার টমেটোগুলো দেখে নেব। এখানে টমেটোগুলোকে দেখে নিচ্ছে। টমেটোগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে 80% এবং এর থেকে জল ছাড়া শুরু হয়ে গেছে। এভাবে একটা স্প্যাচুলা দিয়ে চাপলেই কিন্তু এগুলো উঠে যাচ্ছে। আমি একটা চিমটার সাহায্যে টমেটোমের খোলাগুলো সম্পূর্ণ কিন্তু এখান থেকে রিমুভ করে দেব। আপনারা চাইলে হাত দিয়ে বা অন্য কিছু চামচের সাহায্যে কিন্তু করে নিতে পারেন। এভাবে একে একে সমস্ত টমেটোর খোলাগুলো কিন্তু রিমুভ করে দিতে হবে। খোলাগুলো থাকলে চাটনিগুলো মুখে পড়লে খেতে ভালো লাগে না। আমি 2-1টা খোলা রেখে দেবো, দেখতে ভালো লাগে সেই কারণে। এখানে কিন্তু টমেটো খোলাগুলো আমার রিমুভ করা হয়ে গেছে। আমি স্প্যাচুলার সাহায্যে ঘেটে দিচ্ছি। আপনাদের কাছে যদি ঘাটা মেশিন থাকে চেপে এইভাবে করে নিতে পারবেন। এটা যেহেতু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, একটা চামচ দিয়ে চাপলেই এটা কিন্তু নরম একটা পেস্ট এখানে হয়ে যাবে। এই পর্যায়ে যে শিরাটা বানিয়ে রেখেছি সেই শিরাটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সম্পূর্ণভাবে। দিয়ে শিরাটা এবং টমেটোটাকে ভালোভাবে কিন্তু মিক্স করে রান্না করে নিতে হবে। 5 মিনিট ধরে এইভাবে কষিয়ে নিতে হবে। দিলে চিনিটা কিন্তু ফুটে উঠবে। চিনিটা কিছুক্ষণ পর ফুটে উঠলে এর মধ্যে কিন্তু কোনো রকম মশলা অ্যাড করার প্রয়োজন নেই। এই পর্যায়ে এর মধ্যে ড্রাই ফ্রুট অ্যাড করে দিচ্ছি। আমি কিছু পরিমাণ কিশমিশ এবং কটা ভাঙা কাজু এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। কাজু কিশমিশ দিয়ে আবারও একটু নেড়ে 2 থেকে 3 মিনিট এটাকে কুক করে নেব। এই পর্যায়ে কিন্তু এটা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। বেশি কুক করলে যখন ঠান্ডা হবে এটা কিন্তু আরও পরিমাণ জমে যাবে। এখানে আমার কিন্তু চাটনিটা রেডি হয়ে গেছে বন্ধুরা। এই পর্যায়ে আমি গ্যাস ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। দেখো আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ রেখেছিলাম। এটা কিন্তু অনেকটাই মোটা হয়ে গেছে। এটা কিন্তু ঠান্ডা হবে যখন সম্পূর্ণ, এটা কিন্তু আরও মোটা হয়ে যাবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর কিন্তু চাটনি এখানে রেডি হয়ে গেছে। ভাতের থালা শেষ হলে পাতে যদি এরকম একটা চাটনি থাকে, খাওয়াটা কিন্তু সম্পূর্ণ হয়ে যায়। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে অবশ্যই জানাবেন। এবং আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ সাবস্ক্রাইব করেন, আমার পাশে থাকবেন। আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের এগিয়ে যাওয়া কিন্তু অনেকই কঠিন। সবাই সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।